হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন ফেনীর কি অবস্থা বর্তমানে। মিরেশ্বরে আছি আমি গাড়ি দিয়ে দেখতেছি, এমনকি সবার সাথে দেখানোর জন্য চেষ্টা করতেছি, সবাইকে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন মানুষ, আমরা শহরে থেকে বুঝি কি বন্যা হলে পানি আসে, কিন্তু মানুষ যে কত কষ্ট করে একমাত্র তাদের বাড়িঘরের কাছে গেলে তখন বোঝা যায়। দেখুন বাড়িঘর সব তলে গেছে, রাস্তাঘাট কিছুই নেই। দেখেন রাস্তার উপরে গাছগুলো দেখা যাচ্ছে কিন্তু নাই। এই যে বাড়ি 50% এখনও ডুবা। আজকে বন্যা 5 দিন চলে, এখনও সবগুলো বাড়ি এখনও পানির তলায় পড়ে রয়েছে। দেখেন সবগুলো বাড়ি এখনও দালান কোঠা যাই বলুন না কেন সবই পানির তলায়। দেখেন বিল্ডিং ঘর তারপরও দোতলা অবধি ডুবে যাচ্ছে। ফেনীর অবস্থা দেখেন, এগুলো সব ফেনীর মধ্যে দেখেন সবগুলো বাড়িঘর, একটা বাড়িরও রাস্তাঘর নাই, মানুষ সবাই পানিবন্দি। বিশ্বাস করেন ভাই, চোখে পানি চলে আসার মতো কাহিনী। এই যে গাছগুলোর পিছে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো সবগুলো পানির তলায় পড়ে রয়েছে। এই যে দেখেন একদম বাড়িতে কোনো মানুষ নেই, সবাই রাস্তা তো এসে বসে রয়েছে, সবগুলো বাড়ি মানুষবিহীন। দেখেন রাস্তাঘাট তো নাই, বাড়ির মধ্যে ঢুকার মতো পানি, এমন অবস্থা, বের হওয়ার মতো জায়গা নাই। এমনকি ফেনীর 2 রেল লাইনের মাঝখানে দেখেন এমন পানি হচ্ছে, রেল লাইন ডুবে যাওয়ার কারণে রেল লাইনের মাঝখানেও মাছ। দেখেন কি সুন্দর সুন্দর মাছের পোনাগুলো, যেগুলা তেলাপিয়া মাছের বাইশ বলা হয় কিংবা বাচ্চা বলা হয়। এটা হচ্ছে জংশনে ফেনী জংশনের মধ্যে 2টা রেল লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে, গ্যাপের মধ্যে দেখেন মাছ। তারপর এখন দেখেন ফেনীর থেকে আবার আমরা ফেনীর পরের সিনারিগুলো দেখাচ্ছি। দেখেন আগে যেগুলো দেখাচ্ছি ওগুলো ছিল যে ফেনীর আগের সিনারি, মানে এখন যেগুলো দেখছিল ফেনীর পরে কিছুটা পানিটা কম ছিল, বাড়িঘর অতটুকু ডাবা ছিল না, বাট রাস্তাঘাট বাড়ি এখনও হাঁটু সমান জল ছিল। ম্যাক্সিমাম হাঁটু সমান কিংবা 2 হাত পরিমাণ পানি ছিল সবার বাড়িতে। দেখেন বাড়িগুলো সব ডুবে গেছে। দেখেন সবাই রাস্তায় এসে বসে রয়েছে, কেউ দেখতে থেকে টান নিয়ে আসতেছে কিনা। সবাই দেখেন বাড়িগুলো একদম পানিবন্দি। দেখেন বাড়ির আশেপাশে সবগুলো পানিবন্দি, একদম সব যা আছে সব। আমি ট্রেন দিয়ে যাওয়ার সময় ভিডিও করছিলাম, তাই আপনাদের জন্য শেয়ার করলাম। সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য। সেইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, এমনকি আমি আরও কীভাবে ভিডিও করলে ভালো হবে সেটা আপনারা বলে দিবেন। এখন আমরা আছি যে দেখেন